গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভোট ঘোষণার হওয়ার আগেই হুগলির বিভিন্ন থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। আসন্ন বিধানসভা নির্বাচন দিন এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই হুগলি জেলায় বিভিন্ন থানায় এলাকায় এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। পুরো এলাকা স্থানীয় থানার পুলিশকে নিয়ে জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে। কোন রকম সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে তল্লাশি করা হচ্ছে। ভোটের সময় যাতে কোন রকম অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্য এই ব্যবস্থা। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ক্ষমতার পালাবদলের পর বর্তমানে ছৌগ্রামের উন্নয়নের শিখরে। মমতার পালাবদলের পর 2011 সাল থেকে 2026-এ এই 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত পশ্চিমবাংলার বাসীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। ছৌগ্রাম অঞ্চলের কিছু বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা এবং অন্যান্য প্রকল্পের আওতায় পূর্ব বর্ধমান জেলার ছৌগ্রাম পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির তত্ত্বাবধানে ছৌগ্রাম অঞ্চলের প্রতিটি পরিবারকে এই প্রকল্পের আওতার মধ্যে আনা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও ছৌগ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা মণ্ডল এবং ছৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল সাংবাদিকদের বিস্তারিত কি জানাচ্ছেন শুনবো। দেখুন, বলার কিছু নেই। বাস্তবে যা পরিবর্তন হয়েছে তা মানুষ দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। চারিদিকে তাকালেই পরিবর্তন। আগামী 15 বছর আগে যদি আমরা যাই, মানে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার আসার আগে থেকে কিছুই ছিল না। না রাস্তা ছিল, না ঠান্ডা জল ছিল, না পাড়ায় পাড়ায় মানুষের ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা ছিল, না লাইট ছিল। এখন যেদিকে তাকাবেন, মানে রাত্রেবেলাও আপনার মনে হবে যে দিনের আলো। তো চারিদিকে রাস্তাঘাটও মানুষের যেখানে রাস্তা প্রয়োজন না, সেখানেও মানুষের ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে আমাদের সরকার সেখানে রাস্তা দিয়েছে। প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিয়েছে। তারপর রাস্তায় কোনো মোড়ে টোড়ে বাজার ঘাটে যেখানে একটা বড় লাইটের দরকার, সেখানে একটা বড় লাইট করে দিয়েছে। তাছাড়াও গ্রামের মানুষের সবার তো আর ঠান্ডা জল খাওয়ার জন্য ফ্রিজ কিনে খাওয়া সম্ভব না। সেই সব মানুষের কথা ভেবেও প্রত্যেক পাড়ায় পাড়ায় ঠান্ডা জলের মেশিন বসানো হচ্ছে। এখন পরিবর্তনটা 2011-তে যে পরিবর্তন আমরা চেয়েছিলাম, সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের থেকে অনেক বেশি হয়েছে। কারণ 34 বছর বাম শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক, পরিকাঠামোগত যে অবক্ষয় তৈরি হয়েছিল, যে বিশাল ঘাটতি তৈরি হয়েছিল বাংলার গ্রামীণ এলাকায়, সেই ঘাটতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকের দিনে দাঁড়িয়ে বলা যেতে পারে আজকে ভারতবর্ষের মধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে যদি সার্ভে করা হয় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে দ্রুততার সঙ্গে উন্নয়ন হয়েছে এবং মানুষের আর্থসামাজিক পরিবর্তন হয়েছে, তার সাথে সাথে গ্রামীণ পরিকাঠামো যেটা একদম ধসে পড়েছিল সেটার একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। আমরা একদম শূন্য থেকে শুরু করেছিলাম। জৌগ্রাম গ্রাম পঞ্চায়েত একটা বড় গ্রাম পঞ্চায়েত, NH-19 পাশে, একদিকে রেল লাইন, মাঝখান দিয়ে চলে গেছে NH-19 এবং একদম কৃষি প্রধান এলাকা। সেইখানে গত 2011-তে সরকার আসার পরে আজকের দিনে দাঁড়িয়ে এই NH-2 এর দুপাশ থেকে ছোট বড় নানান শিল্প তৈরি হয়েছে। এখানে আমাদের এখানে বড় বড় অনেকগুলো কারখানা তৈরি হয়েছে। রেড কাউ এখানে তাদের নিজের প্ল্যান্ট বসিয়েছে, আদানি গ্রুপ এখানে তাদের রাইস মিল আছে, আরো অনেকগুলো ইস্পাত কারখানা, মাশরুম কারখানা, 7 মিলিয়ন বলে একটি কাপড়ের ফ্যাক্টরি, এরকম আরো অনেক, যেগুলো ছিল না বামফ্রন্ট আমলে, এখানে কিছুই ছিল না। সেগুলো আস্তে আস্তে আমাদের এখানে হয়েছে, কর্মসংস্থান হয়েছে, গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, গ্রামীণ মেয়েদের, বিশেষ করে মায়েদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাদের নিজের পছন্দ মতন কিছু কাজ করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার, অন্যান্য সামাজিক যে সমস্ত প্রকল্প আছে সেগুলোর মাধ্যমে মানুষ অনেক বেশি সচ্ছল হয়েছে। তাদের পারিবারিক যে খরচ খরচা, স্কুলে ছেলে মেয়েদের পড়ানো এবং অন্যান্য সমস্ত খরচ খরচার ক্ষেত্রে তাদের অনেক বেশি স্বাবলম্বী। তারা মুখ ফুটে নিজের ইচ্ছাটা পূরণ করতে পারেন। পূর্ব বর্ধমান ও ছৌগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করতে আসছেন। বিজেপির পক্ষ থেকে হুগলির বেগমপুরে দেয়াল লিখন। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই হুগলির বেগমপুরে বিজেপির দেয়াল লিখন শুরু হলো। আগামী 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে জনসভাকে সামনে রেখে হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুরে শুরু হলো বিজেপির দেয়াল লিখন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় এবারে ক্ষমতায় আসছে মানুষের আশীর্বাদে। আগামী 14ই মার্চ
ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উনি সভা করতে আসছেন এবং এই ঐতিহাসিক জনসভায় সকলকে যাবার আহ্বান জানাতে আমরা বিজেপির পক্ষ থেকে পাড়ায় পাড়ায় দেয়াল লিখন করছি। প্রত্যেকের বাড়িতে প্রধানমন্ত্রীর যে চিঠি পশ্চিমবাংলায় পরিবর্তনের লক্ষ্যে মানুষের কাছে তিনি যে আহ্বান রেখেছেন, তার জন্য তিনি প্রত্যেককে যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি আমরা গৃহ সম্পর্কের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছি। পাড়ায় পাড়ায় আমাদের বৈঠক চলছে এবং প্রত্যেক বুথে বুথে আমাদের দেয়াল লিখন চলছে এবং সেই দেয়াল লিখন আজকে বেগমপুর অঞ্চলের বিভিন্ন বুথে হচ্ছে, কয়েকদিন ধরেই চলছে। আজকে আমাদের প্রবীণ নেতা সম্মানীয় শ্রী তরুণ কুমার হাতি মহাশয় তিনি দেয়াল লিখছেন এবং তার সঙ্গে আমাদের এই বেগমপুর অঞ্চলের 249 এবং 250 নম্বর বুথের দুই সভাপতি সম্মানীয় শ্রী তরুণ দে এবং সম্মানীয় শ্রী সনদ বর মহাশয় উপস্থিত আছেন এবং আমাদের 249 নম্বর বুথের বিএলএ 2 শ্রী সমীর ভর মহাশয় উপস্থিত আছেন এবং অন্যান্য বিজেপি কার্যকর্তারা উপস্থিত আছেন। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. কে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলে বাৎসরিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো। হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলের পরিচালনায় 19তম বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল হরিপালের রাধামাধব তলা মশাই মোড় বিদ্যালঙ্কার পাড়ায়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অ্যালবার্ট অশোক, মলয় চন্দ্র সাহা ও স্বপন সাহা। এই অনুষ্ঠানে কমপক্ষে 350 জন ছাত্র ও ছাত্রীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। দূর দূরান্ত থেকে এই প্রদর্শনী দেখতে উৎসাহিত ব্যক্তিদের ভিড় লক্ষ্য করা গেল। এই বিষয়ে শিক্ষক সুবীর মোদক ও মৌমিতা মোদক সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। এটা বলার বলতে গেলে আমরা এটা আয়োজন করেছি হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুল
আর্ট স্কুলের এটা 19তম চিত্র প্রদর্শনী চলছে। এখানে প্রায় 350-র ওপর ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে। প্রদর্শনী চলছে। আমরা জনসাধারণের কাছে এটাই বলতে চাইবো যে আপনারা আসুন, এসে প্রদর্শনী দেখে আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে সমাজে সংস্কৃতি শিল্প কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেটা এই ছোট থেকে শুরু করে মাঝবয়সী বাচ্চাদের এখানে কাজ আছে, খুব ছোট থেকে কিছু না হলেও প্রায় 2.5 থেকে 3 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করেছে কাজ এখানে। তো তারা এই ছবির জগতের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের যে শুধুমাত্র এখন যে সমাজে ফোন মানে আউটডোর গেম তো প্রায় বন্ধই হয়ে গেছে, ইনডোর গেমের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তো তার সঙ্গে যদি এই ছবি বলুন, গান বাজনা এইসব কিছুর সঙ্গে যদি তারা যুক্ত হতে পারে, তো আমার মনে হয় আখেরে তাদের মানসিক বিকাশের উন্নতিই হবে, তাই না? তো সেই হিসাবে আমরা এই প্রদর্শনীটা করে মানুষের কাছে এই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সংস্কৃতির সঙ্গে যুক্ত হন। হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নির্বাচন আসছে, পাথর প্রতিমার এক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নির্বাচন হয়ে গেল। 2026 সালে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। রাজ্য জুড়ে যখন ভোটের প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় গণতন্ত্রের এক অনন্য চর্চার নজির গড়ল পার্থ প্রতিমার উত্তরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদ নির্বাচনে। দেখা গেল চমকপ্রদ আয়োজন। সেনা জওয়ানের উপস্থিতিতে সম্পূর্ণ নিয়ম কানুন মেনে অনুষ্ঠিত হলো ভোট গ্রহণ। বিদ্যালয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক মূল্যবোধ ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় ছিল মনোনয়ন জমা, প্রতীক বরাদ্দ, প্রচার পর্ব, এমনকি নির্দিষ্ট দিনে নিরাপত্তা পালনের নিয়মও। 12 জন প্রার্থী এই ভোটে অংশগ্রহণ করেছে। ভোটের দিন স্কুল প্রাঙ্গণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শৃঙ্খলা বজায় রাখতে উপস্থিত ছিলেন প্রতীকী সেনা জওয়ানরা। ভোট গ্রহণ হয় সম্পূর্ণ ব্যালট পদ্ধতিতে। ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। আদর্শ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের শিক্ষিকারা দায়িত্ব পালন করেন, জানিয়েছেন প্রধান শিক্ষক। প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়। প্রতি বছর 6ই মার্চ হতো। এবছর আমরা 26শে ফেব্রুয়ারি করছি এই কারণের জন্য, আমাদের যেহেতু একটা রাজ্য সরকারি নির্বাচন রয়েছে এবং খসড়া ভোটার তালিকা 28 তারিখে বেরোনোর একটা প্রক্রিয়া রয়েছে, এবং যে কোনো সময় বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে যেতে পারে, তাই আমরা দিনটাকে পিছিয়ে এনে 26শে নভেম্বর করেছি। প্রতি বছর আমাদের এই শিশু সংসদ নির্বাচন হয়, একদম নির্বাচনের আদলেই হয়। ছাত্রছাত্রীরা তাদের মনোনীত প্রার্থী ঠিক করে। আমাদের 12 জন প্রতিযোগী মানে এবারে ক্যান্ডিডেট রয়েছে প্রতিযোগিতায়। এই নির্বাচনটা আমরা সার্বিকভাবে করি বিদ্যালয়ের সার্বিক সুন্দরের জন্য বা সব কিছু কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য। নির্বাচনগুলো যে পদ্ধতিতে হয়, প্রশাসন থাকে, একটু ভয়ভীতি, ভোটারদের সাহস যোগানো, এলাকাকে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে। ঠিক বিদ্যালয়ে ঠিক সেরকমভাবেই আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটা নিয়মানুবর্তিতা বা শিক্ষা দেওয়ার জন্য বা শৃঙ্খলা শেখানোর জন্য আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে এই ধরনের একটা পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী তৈরি করে তাদেরকে এই কাজগুলো শেখাচ্ছি আমরা, যে এই ধরনের কাজগুলো হয়ে থাকে। এই যে প্রিজাইডিং অফিসার বা পোলিং যারা এরা সব কি বাইরের? এবছর আমরা প্রতি বছরই আমরা বিদ্যালয় বাইরে থেকেই আনে। এবছর আমরা গদামুত্রা আদর্শ বিনয় বিদ্যাপীঠ থেকে আমাদের ম্যাডামদের নিয়ে এসেছি। তেনারা আমাদের প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং রয়েছেন, তেনারাই নির্বাচনটা করাবেন। আপনি কি বার্তা দেবেন এটার মধ্য দিয়ে? আমাদের নির্বাচন হয়ে যাওয়ার পরই এরপর আমাদের বাইরে থেকে কাউন্টিং অফিসাররা রয়েছেন, তেনারা কাউন্টিং করতে আসবেন, ভোট কাউন্টিং চলবে। আমাদের মূলত বার্তা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা নেতৃত্ব দানের যে ক্ষমতা, সেই নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি করা। সারা বছরের বিদ্যালয়ের যাবতীয় যা কর্মকাণ্ড চলে, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর দক্ষতা সেগুলো করে। এই দক্ষতা যে বৃদ্ধি, এই কাজের মধ্যে থেকে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।